নমস্কার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে সরকার থেকে যে গ্রামের রাস্তাগুলো হয়, তো আপনারা কি জানেন এগুলো কিভাবে হয়, কার মাধ্যমে হয়, কিভাবে একটা রাস্তার দাবি পঞ্চায়েত থেকে রাজ্য পর্যন্ত ঘোরে, কোন কোন অফিসার কি কাজ করেন, আর দুর্নীতি কোথায় কিভাবে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নিজে সাধারণ একজন মানুষ হয়ে কিভাবে এই দুর্নীতি আটকে দিতে পারেন। এই ভিডিওটা শুধু দেখবেন না, নিজের পরিবারের কিংবা পাড়ার লোকের সঙ্গেও শেয়ার করবেন। কারণ রাস্তা শুধু সরকার বানায় না, রাস্তা তৈরি হয় আপনার টাকা, আপনার চোখ, আপনার সাহস দিয়ে। চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো আপনি বা গ্রামের মানুষ যখন বলেন এই রাস্তা ঠিক করতে হবে, তখন সেই দাবি প্রথমে যায় গ্রাম পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েত প্রধান বা সদস্যরা যদি দেখেন সমস্যাটি সত্যি গুরুতর, তখন সেটা নিয়ে আলোচনা করা হয় পঞ্চায়েত সভায়। সেই সভা থেকে একটা লিখিত প্রস্তাব বানিয়ে পাঠানো হয় ব্লক অফিসে, যেখানে বসে থাকেন আমাদের ভিডিও সাহেব, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ভিডিও সাহেব সেই চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে কাউকে বলেন না যে চল রাস্তা বানিয়ে ফেলি। সে কি করে, প্রথমে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠান সেই জায়গা দেখতে। এই ইঞ্জিনিয়ার দেখেন রাস্তাটা কতটা বড় হবে, কত টাকা খরচ হবে, মাটি কেমন, সবকিছু মেপে একটা রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টের নাম ডিপিআর, ডিটেইল প্রজেক্ট রিপোর্ট। আর এই ডিপিআর এটা প্রথমে যায় জেলা পরিষদে, ওখান থেকে সেটা পাঠানো হয় সাধারণত পিডব্লিউডি বা পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে। ওখানে বড় বড় অফিসাররা বসে রিপোর্ট ঘাটেন। তারা দেখেন যে এই যে কাজটা এটা সত্যি দরকার কিনা, টাকা বরাদ্দ করা সম্ভব কিনা। আর এই সব কিছু ঠিকঠাক থাকলে তারা কাজটা করার অনুমতি দিয়ে দেন। এরপর টেন্ডার ডাকা ও কন্ট্রাক্টর নির্বাচন, ছাড়পত্র পাওয়ার পরে শুরু হয় আসল খেলা। একটি সরকারি ওয়েবসাইটে টেন্ডার ডাকা হয়, কন্ট্রাক্টররা দরপত্র জমা দেন। যে কন্ট্রাক্টর সবচেয়ে কম দামে রাস্তা বানাতে রাজি হয় এবং যিনি শর্ত মেনে চলতে পারেন, তাকেই দেওয়া হয় কাজের ভার। তারপরে কাজ শুরু করা হয়। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, এই যে কন্ট্রাক্টর কাজ শুরু করে দিয়েছেন, এই কাজ যে ঠিকঠাক হচ্ছে কিনা এটা নজরে কে রাখে? তো আপনাদেরকে বলে রাখি, এটা নজরে রাখে সরকারি ইঞ্জিনিয়ার। সরকারি ইঞ্জিনিয়ার নিয়মিত এসে দেখে যান কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, রোলার ঠিকঠাক চলছে কিনা, বিটুমিন বা পাথর কম পড়ছে কিনা। আর এখানে একটা কথা বলি, গ্রামের পঞ্চায়েতের লোকজনেরও উচিত কাজের ওপর ঠিকঠাক নজর রাখা। কারণ রাস্তা হচ্ছে আপনাদেরই গ্রামে, আপনাদেরই টাকায়। তো তারপর রাস্তার কাজ শেষ, কিন্তু তখনও কন্ট্রাক্টরের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। রাস্তা পুরোপুরি তৈরি হওয়ার পর ইঞ্জিনিয়ার এসে বলেন, হ্যাঁ রাস্তার কাজ শেষ হয়েছে ঠিকভাবে। তারপর একটা কমপ্লিশন সার্টিফিকেট তৈরি করা হয়। তারপরে মেজারমেন্ট বুক নামে একটা খাতা তৈরি করা হয়, যেখানে লেখা হয় রাস্তাটি কত মিটার, কোন জায়গায় কোন কাজ হয়েছে, কত কাজ হয়েছে, এই সব কিছু এই মেজারমেন্ট বুকে লেখা হয়। তারপরে এই কাগজ জমা দেওয়ার পর কন্ট্রাক্টর তার পুরো টাকাটি পায়। সব কাজ শেষ। এরপর রাস্তার দায়িত্ব চলে আসে গ্রাম পঞ্চায়েতের হাতে। গ্রাম পঞ্চায়েতকে বলা হয় এই রাস্তা এখন আপনাদের, আপনারা এখন এই রাস্তার দেখভাল করবেন। আর 1-2 বছরের মধ্যে যদি এই রাস্তা খারাপ হয়ে যায়, তাহলে খুঁজে দেখতে হবে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা, নাকি কোথাও অনিয়ম হয়েছে। আপনাদের আরেকটু সহজ করে বোঝাই, ধরুন আপনাদের গ্রামে একটা রাস্তা বানানো শেষ হলো, ওই রাস্তার কাজ সঠিকভাবে হয়েছে কিনা সেটাই দেখার জন্য প্রথমে আসেন জুনিয়র ইঞ্জিনিয়ার। এই ব্যক্তিটি হলেন সরকারি ইঞ্জিনিয়ার। আর এই জুনিয়র ইঞ্জিনিয়ার তিনি কাজ শুরু হওয়ার সময়ও আসেন এবং শেষ হওয়ার পর আবার আসেন। তিনি দেখেন রাস্তাটা পুরোটা ঠিকঠাক হয়েছে কিনা, ম্যাটেরিয়াল ঠিকঠাক পড়েছে কিনা। যদি দেখেন রাস্তা মোটামুটি ঠিকঠাক হয়েছে, তখন তিনি রিপোর্ট দেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসডিও কে। তারপর তিনি আবার সবশেষে চেক করতে আসেন ঠিকঠাক আছে কিনা। তারপর গিয়ে সই হয় মেজারমেন্ট বুকে। ওতে লেখা হয় কত মিটার রাস্তা হলো, কত টন বিটুমিন লাগলো, কতজন লোক কাজ করলো, সব ঠিকঠাক হলো কিনা। আর এই সব কিছু যদি মেনে চলেন, তখন ইঞ্জিনিয়ার বলেন হ্যাঁ কাজটি সঠিকভাবে শেষ করা হয়েছে। তারপরেই গিয়ে ঠিকাদার টাকা পায়, তার সম্পূর্ণ টাকাটি। কিন্তু যদি রাস্তা পুরো তৈরি না হয়, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিখে দেন কাজ অসম্পূর্ণ। আর এক্ষেত্রে পুরো টাকাটি কন্ট্রাক্টরকে দেওয়া হয় না, আংশিক টাকাটুকু দেওয়া হয় যতদূর পর্যন্ত কাজ করা হয়েছে। কাজ শেষ না হলে টাকা আটকে রাখা হয়। আর যদি দুর্নীতি ধরা পড়ে, তাহলে অনেক সময় ব্ল্যাকলিস্ট তদন্ত বা মামলা করা হয়। তাহলে কি বুঝলেন, এই একটা রাস্তা বানাতে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত কতজনের হাতে ঘোরে সেটা আপনি এখন জানলেন। এবারে আমরা জানবো এর পিছনে দুর্নীতি কোথায়। কাজ অর্ধেক হলে কি টাকা পায়? ধরুন রাস্তা বানানোর কথা 200 মিটার, কিন্তু বানানো হলো সেই জায়গায় মাত্র 80 মিটার। তাও রিপোর্টে লেখা কাজ সম্পূর্ণ।
তাহলে কি টাকা মিলবে? হ্যাঁ, অবশ্যই মিলবে। যদি সরকারি ইঞ্জিনিয়ার ঘুষ খেয়ে কমপ্লিশন সার্টিফিকেট দেন আর মেজারমেন্ট বুকে ভুল তথ্য দেন, তাহলে কন্ট্রাক্টর পুরো টাকাই পেয়ে যেতে পারে, অর্ধেক কাজ হলেও। আর এই অবস্থায় কিছু টাকা পায় কন্ট্রাক্টর আর কিছু ভাগে যায় অন্য অফিসার বা অন্য লোকের হাতে। এবং এভাবেই কাজ হয় কাগজে, কিন্তু বাস্তবে রাস্তায় গর্ত থেকেই যায়। কিন্তু যদি কাজের সঠিক রিপোর্ট না থাকে, কমপ্লিশন না পায়, তাহলে টাকা পায় না। কিন্তু কিছু সময় আংশিক বিল করে কন্ট্রাক্টর আংশিক টাকাটুকুও পেয়ে যেতে পারে। এবার একটা কথা বলুন তো, যখন রাস্তার কাজ হয় তখন আমরা কি করি? চুপচাপ দেখে যাই, ভাবি সরকারের তো কাজ, ওরা বুঝে নেবে, আমাদের কথা কে শুনবে? আর এই চুপ করে থাকাটাই হচ্ছে সব থেকে বড় ভুল। আসলে আপনি জানলে, বুঝলে, একটু নজর রাখলে এই দুর্নীতি আটকে দেওয়া যায়। তাহলে চলুন এবারে আমরা দেখব কিভাবে আপনি নিজেই এই দুর্নীতি আটকে দিতে পারেন। রাস্তার কাজ শুরু হলে চোখ কান খোলা রাখুন। ধরুন রাস্তার কাজ শুরু হয়ে গেছে, বালি আসছে, পাথর আসছে, রোলার চলছে। আপনি প্রতিদিন দেখে নিন কতটা রাস্তা বানানো হলো, মালামাল কেমন ধরনের, কত সময় ধরে কাজ হচ্ছে। সবচেয়ে ভালো হয় আপনার মোবাইলে ভিডিও করে রাখুন। আপনি তো আর ইঞ্জিনিয়ার না, কিন্তু আপনিও তো জানেন বিটুমিন পাতলা দিলে মাত্র 3 মাসেই উঠে যেতে পারে। কাজ শুরু হওয়ার আগে খবর রাখুন, টেন্ডার কোথায় হলো, কারা টেন্ডার পেল। সরকারি ওয়েবসাইটে টেন্ডার দেওয়া হয়। আপনার যদি মোবাইল থাকে কিংবা কোনো ছেলে মেয়েকে যদি আপনি বলেন সরকারি ওয়েবসাইটে টেন্ডারের কথা, তাহলে ওরা দেখিয়ে দেবে কাজের নাম, কাজ কত টাকার, কে কাজ পেয়েছে, সব অনলাইনে লেখা থাকে। আর আপনি চাইলে পঞ্চায়েত অফিসেও খোঁজ নিতে পারেন এই রাস্তাটা কারা বানাচ্ছে, কবে শুরু হবে, সব। মাপজোক ঠিকঠাক হচ্ছে কিনা দেখুন। ধরুন রাস্তা বানানোর কথা হচ্ছে 100 মিটার, কিন্তু আপনি একদিন গিয়ে মেপে দেখলেন 60 মিটার বা 80 মিটারেই রাস্তা থেমে গেছে। সরকারি কাগজে যদি লেখা হয় 100 মিটার, তাহলে তো সেটা মিথ্যা। আপনি চাইলে পঞ্চায়েতে গিয়ে কাগজ দেখতে পারেন, আর যদি সাহস থাকে তাহলে আরটিআই করে বলতে পারেন। আরটিআই করতে 1 টাকাও লাগে না, সির্ফ একটা ফর্ম ভরতে হয়। ভুল দেখলে ছবি তুলুন, লিখিত অভিযোগ দিন। যদি দেখেন রাস্তার নিচে বিটুমিন বা সিমেন্ট না দিচ্ছে, অথবা পাথরগুলো খুব খারাপ মানের, তাহলে মোবাইলে ভিডিও বা ছবি তুলে রাখুন। তারপর সেটা নিয়ে ব্লক অফিস, জেলা অফিস বা পঞ্চায়েতে অভিযোগ দিতে পারেন। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি একাই যান তাহলে আপনাকে ভয় লাগতে পারে বা ভয় দেখাতে পারে। যদি আপনারা 4-5 জন মিলে যান তাহলে কেউ ভয় দেখাতে পারবেন। বেশি কিছু না পারলে কমসে কম প্রশ্ন করুন, চুপচাপ থাকবেন না। রাস্তা হচ্ছে, তাতে আপনার টাকা লাগছে, আপনার ভোট লাগছে। তাই বলুন কবে কাজ শুরু হলো, কেন কাজ অর্ধেক হয়ে বন্ধ হলো, কোন কন্ট্রাক্টর করছে। এই প্রশ্নগুলো করলে ওরা বুঝতে পারবে আপনারা বোকার দল নন। একবার বুঝলে তখন ওরাও ভেবে কাজ করবে। এত মানুষ নজর রাখছে, ঘাবলা করা যাবে না। আপনি দেখলে দুর্নীতি কমবে। তাই সবসময় বলি, ভয় নয়, জানা দরকার। আর জানলে তখন প্রতিবাদও করা যায়। রাস্তা আপনার, তাই অধিকারও আপনার। সরকার যদি টাকার হিসাব রাখে, তাহলে আপনিও রাখবেন কাজের হিসাব। কাজ শুরু হলে দেখবেন, কাজ শেষ হলে প্রশ্ন করবেন, ভুল দেখলে বলবেন। আমরা চুপচাপ থাকবো না। তাহলে এই রাস্তা শুধুমাত্র কাগজে নয়, বাস্তবেও তৈরি হবে। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এবারে আপনারা দুর্নীতি আটকাতে প্রস্তুত। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।